আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের লেসনে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ইভেন্টস। লাস্ট ডম ক্লাসে আমরা ক্লিক ইভেন্টটা শিখছিলাম, মানে আমরা যখন কোনো কিছুতে ক্লিক করব কোনো একটা ঘটনা ঘটবে। এখন জাভাস্ক্রিপ্টে জাস্ট ক্লিক ইভেন্ট আছে এমন কিন্তু না। এছাড়াও ডাবল ক্লিক, মাউস ডাউন, মাউস আপ, মাউস এন্টার, মাউস লিভ এরকম ধরনের অনেকগুলা ইভেন্ট আছে। তো এগুলাই হচ্ছে আমরা এই ক্লাসটাতে, এই লেসনটাতে শিখতে যাচ্ছি। তো এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এই ইভেন্ট লিস্টেনে আমরা ডমটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো। তো ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে আমরা বাটনটা সিলেক্ট করে নিই এভাবে করে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমরা এটার ভিতরে আইডিটা দিয়ে দিব যেটা হচ্ছে বাটন। তো আমার এখানে অলরেডি একটা বাটন দেওয়া আছে। তারপরে আমি এখানে বলবো যে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তারপর আমরা আগের ক্লাসে দেখছিলাম যে ফার্স্টে হচ্ছে আমাদের যে ইভেন্টটা সেটা যাবে, তারপর আমাদের একটা ফাংশনের নাম যাবে। তো আমি এখানে বলি যে ক্লিক। তো আমি এখানে ক্লিক ইভেন্ট না লিখে আমি এখানে ধরেন লিখলাম যে আমি এখানে একটা অ্যারো ফাংশন দেই, অথবা আমি এখানে বলি ক্লিক ইভেন্ট। হ্যাঁ, জাস্ট সিম্পলি। তো এখানে মেনলি আমি আমাদের যে ফাংশনটা আছে সেটার নাম লিখে দিছি। এখন এই ফাংশনটা আমি চাইলে বাইরেও লিখতে পারবো, এটার বাইরেও আমি লিখতে পারবো, সমস্যা নাই। এখানে আমি আর্গুমেন্ট হিসাবে পাস করলাম, পরে আমি এই যে ফাংশনটা আছে সেটা লিখবো ক্লিক ইভেন্ট। তারপর আমরা এখানে যেভাবে আমাদের ফাংশনটা লিখতে হয়, এই যে ফার্স্ট আমাদেরকে অবশ্যই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ফাংশন কি? আচ্ছা, তারপর আমি এখানে বললাম console.log I ate the burger। সো এখন আমি এখানে একটা ইমোজি দেই, বার্গার ইমোজি। এন্ড কনসোলে যাওয়ার পর আমরা যদি প্রত্যেকবার এখানে যতবার আমরা ক্লিক করব ততবার দেখতেছেন এখানে কিন্তু এটা শো করতেছে। এখন আমরা যদি চাই এখানে আমি এটা ডাবল ক্লিক, আরেকটা ইভেন্ট শেখাবো সেটা হচ্ছে ডাবল ক্লিক। সো ডাবল ক্লিক ইভেন্টটা দেওয়ার জন্য যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডিবিএল। ডিবিএল বলতে বোঝানো হচ্ছে ডাবল, ডাবল, তারপর আমরা এখানে বলবো ক্লিক। ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক। তারপর আমরা এখানে বললাম আচ্ছা এখানে আমি ইভেন্ট লিখে দিই, তাহলে হচ্ছে প্রত্যেকবার আমার চেঞ্জ করা লাগবে না। সো ইভেন্ট যে ফাংশনটা এটার মধ্যে আমি একটা অ্যালার্ট পাস করব। হ্যাঁ, অ্যালার্ট পাস করব। অ্যালার্টের মধ্যে আমি বলে দিব ইউ ফাউন্ড দ্য ট্রেজার। তারপর আমি এখানে একটা ইমোজি দিয়ে দিতে পারি, ট্রেজার। সো ধরেন আমি এই ক্যান্ডিটা দিয়ে দিলাম, যাই হোক। তো আমি এখন যখন অ্যাড আইটেম, মানে এখানে আমি বাটনটাতে লিখে দিই ক্লিক মি। হ্যাঁ, ধরেন আমি এখানে এটা লিখে দিলাম। এখন আমি যখন এটা ক্লিক করব তখন দেখেন একটা পপ ওভার আসতেছে, মানে এখানে একটা অ্যালার্ট আসতেছে যে ইউ ফাউন্ড দ্য ট্রেজার। তো এটা হচ্ছে ডাবল ক্লিক। আমাদেরকে একটা ক্লিক করলে কিন্তু হবে না, আমাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে। যখন আমরা ডাবল ক্লিক করব তখন কিন্তু এটা আসতেছে। সো এটাও গেল ডাবল ক্লিক। এখন আমরা যদি একটা আছে মাউসের ইভেন্টস, মানে মাউস দিয়ে কাজ করার জন্য আমরা যে ইভেন্টগুলো ইউজ করি সেটা আছে। এটা হচ্ছে মেইনলি যে কয়টা আছে সেটা হচ্ছে ৫টা মাউসের ইভেন্ট আছে। তো এইটা আমরা শিখলাম ডাবল ক্লিক। এখন আমি ধরেন এখানে দিয়ে দিলাম মাউস ডাউন। হ্যাঁ, তো মাউস ডাউন যেটা আছে সেটা হচ্ছে নরমালি ক্লিকের মতনই কাজ করে। তারপর আমি আরেকটা দেখাই, মাউস আপ। মাউস আপটা এখানে আমরা যখন ক্লিক করব এটার মতন কাজ করবে। আরেকটা আছে মাউস এন্টার। আমরা যদি মাউস এন্টার দেই, ধরেন মাউস এন্টার দিলাম এখানে, তখন এটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে আমি যখন এটার উপর মাউস আনবো তখন এটা কাজ করবে। দেখেন আমি যতবার মাউসের উপর আনতেছি ততবার এটা কিন্তু ইনক্রিজ হইতেছে, মানে বাড়তেছে। তারপর আরেকটা আছে মাউস লিভ। মাউস লিভটা যেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি যখন মাউস আনবেন, মানে কোনো কিছুর উপর মাউস আনবেন, তারপর যখন সরাই নেবেন তখন ওটা আসবে। দেখেন আমি যখন সরাই নিচ্ছি তখন কিন্তু আসতেছে, যখন আমি সরাই নিচ্ছি তখন এটা হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে এখানে। সো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের যেই মাউস লিভ আর মাউস এন্টারটা আছে সেটা কাজ করে। সো আসেন এবার আমরা দেখি যে কিবোর্ডের যেসব ইভেন্টস গুলো আছে জাভাস্ক্রিপ্টে সেগুলোকে। সো ফার্স্টে আমরা ফার্স্টে কিবোর্ডের ইভেন্ট গুলো ইউজ করার জন্য আমাদেরকে ডকুমেন্টটাকে চুজ করতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট অথবা উইন্ডো। আমরা উইন্ডোটাকে চুজ করি, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তারপরে আমরা এখানে বলবো কি ডাউন পড়ার পরে আমরা এখানে লিখবো তারপরে এইভাবে করে একটা অ্যারো ফাংশন দিয়ে দেব। হ্যাঁ, একটা অ্যারো ফাংশন দিয়ে দিব। এখন আমি এখানে console.log করব টাকে। এখন এই জিনিসটা কি আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন আমি যখন কোনো কি প্রেস করতেছি তখন ওইগুলোর কিন্তু একটা ট্র্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ট্র্যাকটা রাখার জন্য আমি যদি এখানে key দিয়ে দেই, key, তাহলে দেখেন আমি যেটা ক্লিক করব সেটাই দেখাবে। দেখেন আমি যেই ওয়ার্ডটা ক্লিক করতেছি সেটাই দেখাচ্ছে। তো এই কিবোর্ড ইভেন্টস এর একটা সুন্দর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন আমি ফার্স্টে আমাদের HTML এ নিয়ে নেব ইনপুট। হ্যাঁ, ইনপুটটা হবে টেক্সট, আর এটার যে প্লেস হোল্ডার, ধরেন আমি একটা প্লেস হোল্ডার নিয়ে নিলাম, মানে এখানে লেখা থাকলো টাইপ সামথিং।
সো এখন আমি যখন এখানে ক্লিক করব, মানে এখানে যখন আমি কোনো কিছু লিখবো, আমি চাচ্ছি কি যে যত আমি যেই লেটার্স গুলা ক্লিক করতেছি, মানে লিখতেছি যেগুলা, সেটা আমি console.log এ দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট এ আমাদেরকে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে বলতে হবে এড ইভেন্ট লিস্টেনার। দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের যেই কি ডাউন যেই মানে ইভেন্টটা আছে সেটাকে ইউজ করতে হবে। আর ফাংশন, আমরা ফাংশনের মধ্যে এখানে যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব, যাতে করে আমরা কোন ইটা ক্লিক হচ্ছে সেটা বুঝতে পারি। কোন মানে কোন কি প্রেসটা, মানে কোন লেখাটা, মানে কিবোর্ডের কোন বাটনটা ক্লিক হচ্ছে সেটা বুঝতে পারি। হ্যাঁ, তারপর আমরা এখানে console.log এর মধ্যে বলে দিব যে কি ইজ ডাউন, তারপরে আমরা এখানে প্লাস লিখে দেব key। key দিলে যেটা হবে, আমি তো আপনাদেরকে দেখাইলাম যে আমরা যেগুলো ক্লিক করব সেটাকে বুঝতে পারবো। তো আমি এখানে যেটা লিখবো দেখেন সেটাই কিন্তু দেখাচ্ছে। আমি ওয়েবসাইটে যেটাই লিখতেছি সেটাই কিন্তু, মানে এই ইনপুটের মধ্যে যাই লিখতেছি সেটাই দেখাচ্ছে। আর যখন আমরা ধরেন কোন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আপ। এখন কি আপ যেটা যেভাবে কাজ করে, আমরা এতক্ষণ ধরে যখন ক্লিক করতেছিলাম তখন দেখাচ্ছিল, বাট এটা আমরা যখন কোনো কিছু একটা ক্লিক করে ধরে রাখবো, তারপরে ছেড়ে দিব, তারপর হচ্ছে ওইটা কাজ করবে। দেখেন আমি এখানে ব্যাক স্পেসটা ধরে তারপরে ছেড়ে দিলাম, এখন এখানে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি ডিলেটটা ধরে ছেড়ে দিলাম, তারপরে ব্যাক স্পেস এটা ধরে ছেড়ে দিলাম। আমি কিছুটা এইভাবে কি আপটা কাজ করে। আর আরো একটা আছে যেটা হচ্ছে কি প্রেস। এটা আমি আপনাদেরকে, এটার যে কাজটা সেটা সেম আপনার কি ডাউনের মতন, বাট এটা আপনারা ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটা পুরানো হয়ে গেছে। এখন মেইনলি কি ডাউন আর কি আপটাই ইউজ করা হয়ে থাকে। সো এরপরে আমি আপনাদেরকে যেই ইভেন্টস গুলা শিখাবো সেটা হচ্ছে, ধরেন আমরা আ অনেক ইম্পোর্টেন্ট একটা ইভেন্টস আছে, সেটা হচ্ছে ফর্ম আর হচ্ছে ইনপুট ইভেন্টস। এখন ইনপুট ইভেন্টস গুলা যেভাবে করতে হয়, ধরেন আমি এখানে একটা ইনপুট নিছি, রাইট? সো আমি এখানে ইনপুটটা নিছি, তো যেটা করতে হবে আমাকে, আমি এখানে একটা বাটন বানাবো। হ্যাঁ, বাটনও লাগবে না আমার অ্যাকচুয়ালি। সো আমি এখানে ইনপুটটা সিলেক্ট করব। এখানে আমি আইডি দিয়ে দিই ইনপুট নামে একটা আইডি দিয়ে দিলাম আমি এখানে। তারপরে আমি এখানে বলবো const input is equal to document.getElementById। তারপর আমরা এখানে ইনপুটটা দিয়ে দেব। হ্যাঁ, ইনপুটটা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইনপুটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড ইভেন্ট লিসেনারে যাব। যাওয়ার পরে আমি এখানে বলবো যে আমি এখানে বলে দেব ইনপুট হচ্ছে একটা ইভেন্ট, এন্ড এখানে আমি বলে দেব ফাংশন, তারপর ভিতরে ইটা দিয়ে দেব, মানে যাতে করে আমরা ইভেন্টের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিতে পারি। তারপর আমি এখানে বলবো যে আচ্ছা, এখানে একটা হেডার নিয়ে নেওয়া লাগবে আমাদের h1। ধরেন আমি একটা হেডার নিয়ে নিলাম আর এটার আইডি দিলাম হেডার। তারপরে এখানে আমি এটাকেও যেহেতু সিলেক্ট করছি, তার মানে হেডারটাকেও সিলেক্ট করতে হবে। সো আমি হেডারটাকে সিলেক্ট করে দিই, এটার ভিতরে লেখা থাকবে হেডার। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে বলবো, আমি তো ইনপুট, মানে আমাদের ইনপুটে যেটা সিলেক্ট হচ্ছে সেটাকে চুজ করছি, রাইট? তো আমি এখানে বলবো যে হেডার ইন টেক্সট কন্টেন্ট, তারপর এটার মধ্যে আমি টেক্সট কন্টেন্টটা দিয়ে দেবো হ্যালো আচ্ছা হ্যালো না, ধরেন মাই নেম, তারপর আমি প্লাস দিয়ে দিলাম। প্লাস দিয়ে এখানে আমি বলবো টার্গেট মানে হচ্ছে আমাদের যে ইনপুটটাকে টার্গেট করতেছে আমাদের ইভেন্টটা। তারপর আমরা টার্গেট করার পরে এটার যে ভ্যালুটা আছে সেটাকে টার্গেট করব। মানে আমাদের এখানে যা লিখবো ওইটাকে আমরা এখানে টার্গেট করতেছি। তারপরে আমি এখানে বলবো যে প্লাস, হ্যাঁ, মাই নেম ইজ, তারপর আমি এখানে বলবো ধরেন আই অ্যাম, আমি এখানে কমা দিব। কমা দেওয়ার পরে আমি এখানে বলবো যে আই অ্যাম 99 ইয়ার্স ওল্ড, মানে 99 ইয়ার্স ওল্ড। এখন দেখেন এখানে কি হবে, আমি যখন কোনো কিছু লিখবো, হ্যাঁ, এখানে ধরেন আমি লিখলাম শাহরিয়ার, দেখেন এখানে কিন্তু রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে। আমি যখন যেটা লিখবো, ধরেন আমি এখানে লিখলাম জুবায়ের, তাহলে এখানে জুবায়ের আসতেছে। আর এখানে একটা স্পেস দিয়ে দিই যাতে করে স্পেসিংটা ভালো হয়। তো ধরেন আমি এখানে লিখে দিলাম, কি লেখা যেতে পারে, ধরেন এখানে জাভাস্ক্রিপ্ট লিখে দিলাম। তাহলে এখানে বলে দিবে যে মাই নেম ইজ জাভাস্ক্রিপ্ট, আই এম 99 ইয়ার্স ওল্ড। তো এইভাবে করে আপনারা ইনপুটের যেই এটা আছে সেটাকে ইউজ করতে পারবেন। এটা অনেক ইম্পর্টেন্ট এন্ড আমরা অনেক সময় এটা ইউজ করে থাকি, আমাদের অবশ্যই লাগে। তো এতটুকুই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।